আসসালামাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আল্লাহর এক অশেষ দয়ায় আল্লাহ বৃষ্টি দেওয়াতে আমাদের একটু গরমটা কমছে। আশা করি ভালোই লাগতেছে। আজকে আবার রোজা রাখলাম। আজকে রোজাটা অনেক বড় একটা রোজা। এই যে নিয়ে আসলাম রোজা রেখে ভাবছি একটু রান্না করব, গরম গরম ভাত দিয়ে একটু শুটকি রান্না করব। শুটকিগুলো আনছিলাম, তো আমি এখানে একটু লেট্টে শুটকি রান্না করছি, এগুলো ধুয়ে নিলাম। একটু আলু দিয়ে আমি এই আলুগুলো দিয়ে আমি রান্না করব। একটু ভাবছি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা এই যে মরিচ, হলুদ একসাথে দিয়ে দিলাম। এটা আমি আজকে একসাথে একটু কষিয়ে নেব, একটু কষিয়ে রান্না করব। গরমটা অনেক কমে গেছে, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে হাজার শুকরিয়া। আমার রোজাটাও এভাবে আজকে ঠান্ডার মধ্যে থাকতে পারলাম, এটাও আমার কাছে বড় পাওয়া। আল্লাহ যে কি নিয়ামত দিল, আল্লাহ যেন সবাইকে ভালো রাখে। আজকে আমাদের কোরবানির গরু কেনা হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। মনে করছিলাম সকালের দিকে বৃষ্টি পড়ছে, তাদের ভাইয়ারা সবাই প্রস্তুতি নিচ্ছে গরু কেনার জন্য। যখন গরু কেনার জন্য প্রস্তুতি নিচ্ছে তখন দেখি যে বৃষ্টি শুরু হয়ে গেছে। তো আর যেতে পারলো না। এখন মনের মধ্যে একটু ভয় চলে আসলো যে বৃষ্টি যে শুরু হয়ে গেছে, গরুটা কি কিনতে পারবো ইনশাল্লাহ। আল্লাহ সেটাও পূরণ করে দিল। বৃষ্টি যখন থামছে, আপনার ভাইয়েরা গিয়ে আমার বাবা গিয়ে একসাথে গরুটা কিনে নিয়ে আসলো। আমার বোনদের গরুও কেনা হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। বড় বোন, মেজ বোন সবারই গরুটা কেনা হয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ আমার আত্মীয় স্বজনের মধ্যে সবাই কিনে ফেলছে। আপনারা কারা কারা কোরবানির গরু কেনা হয়েছে জানেন কমেন্টে। এই তো মশলাটা আমার কষানো হয়ে গেল। এবার আমি আস্তে করে বিসমিল্লাহ শুটকিগুলো দিয়ে দিব। লট্টে শুটকি, শুটকিটা ব্যবহার করে নাড়াচাড়া নিব। একটু মরিচ বাড়িয়ে দিয়েছি সামান্য, একটু ঠান্ডা পড়তেছে, একটু ঝাল খেতে ভালো লাগে। সাথে একটু ছোট আলু দিয়ে দিব, এটা একটু সাথে কষিয়ে নিব। করে কষিয়ে নিলে মশলাগুলো ভালো করে ঢুকবে। মশলাগুলো ভালো করে ঢুকবে। তো এভাবে করে ভালো করে একটু কষিয়ে নেব কিছুক্ষণ ধরে। তারপর একটু অল্প পানি দিব, বেশি বেশি পানি দিব না, বেশি ঝোল দিব না, একটু ভুনা ভুনা করব। এই তো আমার আল্লাহর রহমতে হয়ে গেল। এটা দিয়ে আমি আজকে ইফতার করবো, গরম গরম ভাত দিয়ে খাবো। আমার ছনা পেঁয়াজের প্রতি এত লোভ নাই। আমার আসলে 2টা ভাত হলেই হয়ে যায়। তাই আমি শুটকির তরকারিটা এত সুন্দর করে আল্লাহর রহমতে যত্ন করে রান্না করলাম। 2টা গরম ভাত দিয়ে ইফতারি করব আল্লাহর রহমতে। আপনারা কারা কারা রোজা রেখেছেন আমাকে কমেন্টে জানিয়েন। আমার আমার ভিডিওটা ভালো লাগলে আমাকে কমেন্ট এবং লাইক দিয়েন। তো আজকে সবাই একটু দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন। আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগছে। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।